নমস্কার। আমাদের শরীরের যেমন পুষ্টিকর খাদ্য দরকার শরীরটাকে টিকিয়ে রাখার জন্য, শারীরিকভাবে মজবুত থাকার জন্য, দৈনন্দিন কাজকর্মে নিজেদের এনার্জি ফ্লো করার জন্য আমাদের পুষ্টিকর খাবার প্রত্যেক দিনের আহারে থাকা অত্যন্ত প্রয়োজনীয়। এবং আমরা প্রত্যেকেই কম বেশি যে ইনকাম লেভেলেরই লোক হোক না কেন, প্রত্যেকেই চেষ্টা করে পুষ্টিকর খাবার গ্রহণ করার এবং তাতে সুস্থ থাকা এবং কর্মক্ষম থাকা। এটাই প্রধান উদ্দেশ্য থাকে আমাদের পুষ্টিকর খাবার নেয়ার পেছনে। রোগ প্রতিরোধক ক্ষমতা যাতে গড়ে ওঠে এরকম খাবারও আমরা গ্রহণ করি। তো শরীরের জন্য আমরা যা করি খুব ভালো কাজ করি, কোনো অসুবিধে নেই। শরীরের জন্য তো করতেই হবে। শরীরকে টিকিয়ে না রাখলে, শরীর না থাকলে অশরীরী হয়ে গেলে কে আর মনে রাখবে? কেউ মনে রাখবে না। এরকম অনেক শরীরই যখন বিলীন হয়ে গেছে আগুনে বা মাটিতে, তো তাদেরকে আর আমরা মনে রেখেছি? ছবি হয়ে গেছে। তো যতদিন ছবি না হয়ে যাচ্ছি ততদিন এই শরীরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার দায়িত্ব আমাদের। তো শরীরের কর্ম আমরা প্রত্যেকেই খুব সুন্দরভাবে সম্পাদিত করি, যার যেমন সাধ্য আছে সেইভাবে। কিন্তু আমরা কি মনের পুষ্টিকর খাবার গ্রহণ করি? এটা একটা বিশাল প্রশ্ন। মনের জন্য কিন্তু সমানভাবে পুষ্টিকর খাবার গ্রহণ করা অত্যন্ত জরুরি। যেমন শরীরের জন্য জরুরি, তার থেকেও বেশি জরুরি মনের জন্য পুষ্টিকর খাবার। এবার মনের জন্য পুষ্টিকর খাবার কি? সেই সব খাবার মনের জন্য আমরা সংগ্রহ করব যে খাবারগুলো আমাদের মস্তিষ্কে গিয়ে স্টোর হবে এবং মস্তিষ্ককে ঠান্ডা রাখবে, মনকে শীতল রাখবে এবং জীবনের প্রত্যেকটা দিন আমাদের জ্বালা পোড়ার মধ্যে দিয়ে যেতে হবে না। আমরা একটা শান্ত জীবন, শান্তির সহিত মনের সুন্দর একটা আবহাওয়া নিয়ে আমরা জীবনটা কাটাবো। তার মধ্যে টুকটাক যা আসবে ঢেউ, সেগুলোকেও মানিয়ে নিয়ে এবং সেগুলো আসার সময়ও মন এতটাই শান্ত থাকবে যে ঢেউ কেটে বেরিয়ে যাব আমরা। এই মনের পুষ্টিকর খাবারগুলোর মধ্যে কি কি পড়ে? এক, আমরা কখনোই কারোর বিরুদ্ধে মনে মনে, মুখে তো বলবোই না, মনে মনেও তাদের খারাপ চিন্তা করবো না তাদের জন্য, যে ওদের খারাপ হোক, ওদের ভালো না হোক, বা অনবরত কারোর ব্যবহারে বিরক্ত হয়েছি, কোনো কারণে বিরক্ত হয়েছি, ঠিক আছে, সেই মুহূর্তে ঝেড়ে ফেলে দেওয়া। সেই বিরক্তি নিয়ে ক্রমাগত গরুর মতো জাবর কেটে 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 নিজের মস্তিষ্কের মধ্যে বিভিন্ন রকমের কীটের জন্ম দেয়া, যে কীট আমাদের মস্তিষ্কের মধ্যে যে শীতল আবহাওয়া বয়, যেটা আমাদের মানসিক শান্তির কারণ হয়, সেগুলোকে নষ্ট করে। তো আমরা সেই মুহূর্তে ভুলে যাব, হয়েছে ঠিক আছে, ব্যাস, সেটাকে নিয়ে আমরা লেন্দি ভাবনা চিন্তার মধ্যে যাব না। অফিসে কোনো কারণে ঝুট ঝামেলা হয়েছে বা একটা চ্যালেঞ্জিং জব রয়েছে, তো অফিসে যখন থাকছি তখন সেই কাজটা সেই চ্যালেঞ্জিংয়ের সঙ্গে করব এবং মানসিকভাবে যখন বাড়ি ফিরব মনটাকে শান্ত করে বাড়ির পরিবেশে সুন্দরভাবে থাকার যে লাইফস্টাইলটা সেটাকে হ্যাবিট করব। আবার যখন অফিসে যাব তখন অফিসের কথা চিন্তা করব এবং সেখানে গিয়ে যা কর্ম আমার করার কথা সেই কর্মগুলো সম্পাদন করব। এবার জীবনে ছোটোখাটো তো চ্যালেঞ্জ আসবেই, সেই চ্যালেঞ্জগুলো, বড় চ্যালেঞ্জও আসবে, ছোট চ্যালেঞ্জগুলোও আসবে। এই প্রত্যেকটা চ্যালেঞ্জকে যদি আপনি নিজের মতো করে সলভ করতে চান তাহলে প্রথম কি দরকার? প্রথম হচ্ছে মন শান্ত দরকার, মস্তিষ্ক শান্ত দরকার। মন আর মস্তিষ্ক যে কাজগুলো করলে শান্ত হবে, সুন্দর গান শুনুন, ভালো বই পড়ুন। এরকম কোনো সিনেমা দেখবেন না যেখানে খুব মারামারি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, অশান্তি হচ্ছে, কুটকাচালি হচ্ছে। সেগুলো যদি কোনো সময় আপনার ফিডে এসেও যায় সেগুলোকে আপনি অ্যাভয়েড করুন। যখন বুঝতে পারলেন যে কাহিনীটা এমন, দরকার নেই দেখার এরকম কাহিনী। সেই সব কাহিনী দেখুন যেখানে ফ্যামিলিতে ভালো সম্পর্ক আছে, লাভ লাইফ ভালো, মা বাবার সাথে সম্পর্ক একটা সুন্দর সম্পর্ক, একটা ছোট্ট কোনো বাধাবিঘ্ন আসাতেও পরিবারের সকলে মিলে সেই বাধাবিঘ্নটাকে সুন্দরভাবে কাটিয়ে আবার একটা মিলমিশের মধ্যে থাকছে। এগুলো হচ্ছে সুস্থ এবং পুষ্টিকর খাবার। এরকম সিনেমা দেখবো না যেখানে সবাই মিলে পরিবারের এর বিরুদ্ধে কুটকাচালি করছে, বৌমা শাশুড়ির বিরুদ্ধে করছে, শাশুড়ি বৌমার বিরুদ্ধে করছে, ননদ বাড়ির বৌমার বিরুদ্ধে করছে, বা
পরিপড়শি যারা রয়েছে তাদেরকে কি করে তাদের ক্ষতি করা যায় সেই বিষয়ে চিন্তা করছে, বা কোনো চুরিচামারি করবে বা খারাপ কাজের সাথে ইনভলভ হবে, এরকম কোনো, এগুলো আমরা চেষ্টা করব না দেখার। যদি কোনো কারণে চোখে পড়ে আমরা পরিহার করব। আর কি করব, এই যে নিউজে সর্বক্ষণ যে বিষয়গুলো সারাক্ষণ মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, সবসময় ভয় বেচে যে এই হয়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে, সেই হয়ে যাচ্ছে, হ্যান হয়ে যাচ্ছে, ত্যান হয়ে যাচ্ছে, শুধু মোদ্দা কথাটা শুনে বাদবাকি যখন সবাই মিলে খুব ঝগড়াঝাটি করছে, বিভিন্ন রকম চ্যানেলের লোকজন এসে নানান রকম কথোপকথনের মধ্যে দিয়ে সে তো উত্তপ্ত হয়ে উঠছে, আপনিও দেখেছো দেখেছো কি হচ্ছে, কি বলছে, এই চলছে আমাদের সমাজে, হ্যান ত্যান। দরকার নেই, সমাজের আপনিও একজন, আপনার কন্ট্রিবিউশনটা সমাজের প্রতি যদি সঠিক থাকে, সমাজের প্রতি যদি আপনার ভাবনা চিন্তা সঠিক থাকে, আপনার পারিবারিক লোকের প্রতি যদি আপনার চিন্তাভাবনা সঠিক থাকে, প্রতিবেশীর জন্য যদি সঠিক থাকে চিন্তাভাবনা, আপনি একজন, আপনি হাজার লোকের সমান জানবেন। তার কারণ হচ্ছে আপনি একটা অনাবিল বিদ্যা, যে বিদ্যার কোনো মূল্য দিয়ে যার হয় না, সেই বিদ্যার অধিকারী আপনি। আপনি পজিটিভ ভাবতে শিখেছেন, পজিটিভভাবে সেই ব্যবহার করতে শিখেছেন, এবং পজিটিভিটি প্রত্যেকটা মানুষকে দিতে শিখেছেন। আপনি একটা ডায়মন্ডের থেকেও বেশি দামি একটি ব্যক্তি, সেটা মাথায় রেখে। ডায়মন্ডের কাজ কি? সবাইকে জ্যোতি দেখানো, তার সৌন্দর্য দেখানো, এটাই ডায়মন্ডের কাজ। যদিও ডায়মন্ড দেখলে আমাদের লোভও হয় কিনে নেওয়ার, আমাদের কাছে থাকলে ভালো হতো, ঠিক আছে, ওইটুকু লোভ থাকতেই পারে, কিন্তু যদি আমার ওটা সামর্থ্যের মধ্যে না থাকে অর্থনৈতিকভাবে, তাহলে সেটা আমি না পাওয়ার যাতনায় যার আছে তাকে সাপান্ত করতে শুরু করব না। এগুলো হচ্ছে এই যে না করাটা, এবং মনে যে ওটা আমার নেই, ওটা আমার না, তাই আমার নেই, এই ছোট্ট ছোট্ট পুষ্টিকর জিনিসগুলো আমাদের জীবনকে সুন্দর সুস্থ করে তুলতে পারে। আর আপনারা আমার কথা বিশ্বাস করুন, আপনারা যদি পজিটিভিটি নিয়ে চলতে পারেন এবং প্রত্যেক দিন সকালবেলা উঠে প্রত্যেকটা মানুষের জন্য যদি প্রার্থনা করতে পারেন, যে মানুষটির উপর আপনার সব থেকে বিরক্তি, সব থেকে রাগ, যে মানুষটাকে আপনি দু চোখে দেখতে পারেন না, যে মানুষটা আপনাকে ভীষণ ভীষণভাবে যন্ত্রণা দিয়েছে একসময়, যার কথা মনে পড়লে আপনার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে, তার জন্য আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন ওর ভালো হোক। আমি যদি কোনো অন্যায় করে থাকি, ওর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আর ওর দ্বারা আমি যে আহত হয়েছি বা আমি কষ্ট পেয়েছি, আমি ওকে ক্ষমা করে দিলাম। এটা খুব কষ্টকর কাজ না, একটু প্র্যাকটিস করলেই প্রত্যেকটা মানুষই পারে। লোভ থাকবে জীবনে, প্রয়োজন যেগুলো আছে আমাদের, প্রয়োজনীয় জিনিসপত্র আমরা যদি পেয়ে যাই, যার যেমন ভাগ্যে আছে এটাও একটা ধরতে হবে যে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ আমাদের জীবনে কি কি হবে তার একটা লিখন নিয়ে আসি আমরা। সেই ললাট লিখনে যে খারাপ সিচুয়েশনগুলোর মুখোমুখি আমাদের হতে হবে ঠিক করা থাকে, সেগুলো আমাদের উইল পাওয়ার দিয়ে যে খারাপ সিচুয়েশনগুলো আমরা কিভাবে সরিয়ে দিতে পারি আমাদের জীবন থেকে, প্রত্যেকটা মানুষের ভালো ভেবে, প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, প্রত্যেকটা মানুষের জন্য সুখ কামনা করে আমরা আমাদের, যদি কোনো বড় বিপদ আপদও থাকে বা বড় কোনো বিষয় আমাদের কোনো কষ্টের পথ তৈরি হয়ে থাকে, জানেন খুব ছোট্ট একটা সামান্য কিছুতে সামান্য একটু আপনি কষ্ট পেলেন, কিন্তু ঠিক হয়ে যাবে, এই বিশ্বাস রাখতেই হবে, রাখা ছাড়া কোনো উপায় নেই। কেন, পরমাত্মা প্রত্যেকটা মানুষের মধ্যে বাস করে, আপনার মধ্যেও বাস করে, আমার মধ্যেও বাস করে, চোরের মধ্যেও বাস করে, ডাকাতের মধ্যেও বাস করে, সাধুর মধ্যেও বাস করে। আমরা সেই বাসকে কিভাবে চাষ করব, আমরা সাধু সন্তের মতো আমাদের চিন্তা ভাবনা করব, নাকি আমরা চোর ছ্যাচরের মতো চিন্তা করব, এই চয়েসটা আমাদের কাছে থাকে, নাকি হিংসুটি ব্যক্তির মতো প্রত্যেকটা দিন লোকের জিনিসপত্র দেখে হিংসে করব। চয়েস আমাদের নিজেদের আছে। তাই নিজেকে ভালো রাখতে যদি চাই আমরা, তাহলে আমাদেরকে মন থেকে এই জিনিসগুলো দূর করতে হবে, এবং প্রেশার সুগার নর্মাল রাখার এর থেকে বড় ওষুধ আর কিছু হয় না। আপনি প্রেশার সুগারের প্রচুর ওষুধ খান, প্রত্যেক দিন না খেলে আপনার চলে না, আপনি সেটা খান, আমি বলবো না বন্ধ করতে। তার সাথে একটা বছর শুধু এই প্রার্থনা করুন প্রত্যেকটা লোকের জন্য, যারা আমার সাথে খারাপ করেছে তাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম, আর
আমি প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আর প্রত্যেকটা দিন প্রত্যেকের আমি শুভ কামনা জানাই, সকালবেলা উঠে প্রত্যেকের জন্য শুভ কামনা দেওয়ার। আপনি একটা বছর করুন, একটা বছর বাদ দিন, আপনি 3টে মাস করুন এবং 3টে মাসের প্রথম সপ্তাহ থেকে আপনি মাপতে শুরু করুন আপনার প্রেশার বা সুগার। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সেগুলো আস্তে আস্তে আপনার নর্মালে চলে আসবে। ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকুন, শুধু পরিবার না, পরিজন না, আর অর্ষি পড়শি দেশ দশ সবাইকে নিয়ে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আজকে এখানেই শেষ করছি, আবার অন্য একটা ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে উৎসাহিত করবেন।